নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, সুজির আপ্পে। এর সাথে আমি গাজর দেবো। শীতকালে ভীষণ ভালো গাজর পাওয়া যায়। আপনারা গাজর কিংবা বিট যে কোনো সবজি দিয়ে আপনারা বানাতে পারেন, অসাধারণ হয়। একদম 10 মিনিটে তৈরি হয়ে যায়, ছোট বড় সকলের পছন্দ সুজি আপ্পে। তা চলুন শুরু করা যাক আমি কিভাবে বানিয়েছি। ভীষণ নরম, একদম তুলতুলে আপ্পে হয়েছে। দেখুন কি নরম হয়েছে, আর কালারটা দারুণ হয়েছে। আপনারা গাজর দিলে কালারটা ভীষণ ভালো হবে। বিট দিয়েও বানাতে পারেন, ওইটাও ভালো টেস্ট হবে। বাচ্চারা তো এমনি সবজি খায় না, কিন্তু গাজর বিট সবজি দিয়ে যদি বানান সেটা হেলদিও হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন কি সফট হয়েছে, আপনারা ভেঙে দেখাচ্ছি। দেখুন দারুণ হয়েছে। চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো। দেখুন আমি 1 কাপ সুজি নিয়েছি। প্রথমে আমি 1 কাপ সুজি নিলাম, এতে আমি হাফ কাপ দই নেব। দইটা কিন্তু একদম বেশি টক হওয়া চলবে না, টক হলে খেতে ভালো লাগবে না, একদম টকটক লাগবে। আর যদি পছন্দ করেন দিতে পারেন, কিন্তু একদম সিম্পল সাদা দই। আমি এই দইটা কালকেই ঘরে পেতেছি, তো এই দইটা আমি 1/2 কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, দই আর সুজিটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা, কম করে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আপনারা রেখে দিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কোথাও এই সুজি আর দইটাকে মিশিয়ে রেখে দিলেন, ঘরের কাজ করে নিলেন, তারপর 1 ঘন্টা পর আপনারা বানাতে পারেন। আচ্ছা আমি 1/2 ঘন্টা রেখে দিয়েছি। এবারে সুজিটা দেখুন অনেকটা ফুলে গেছে, দইটা টেনে নিয়েছে। এতে না আমি একটু করে জল দেবো, দেখবো কতখানি জল দরকার। মোটামুটি দেখুন জল আমি মোটামুটি ধরুন 4 চামচের মতন জল দিলাম। জল এটা না ব্যাটারটা একদম শক্ত হয়ে গেছে, সুজিটা ফুলেও গেছে, দইটা টেনে নিয়েছে। এবার ভালো করে এটা ফেটিয়ে নেবো। আর একটু দই জল লাগলে আমি আর একটু জল দেবো, জলটা আপনারা বুঝে দেবেন। দেখুন আমি অনেকটা জল দিলাম, এখানে ধরুন এরকম হাফ কাপের মতনই আমি জল দিলাম। মানে ব্যাটারটা বেশি পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। এবার দেখুন আমি একটা বড় গাজরটা না, যে ঘিসুনি আছে ঘিসুনি দিয়ে আমি করে নিয়েছি, ঘিসে নিয়েছি। এবার আমি এইটা গাজরটা, পুরো গাজরটা দিয়ে দেবো। আপনারা গাজরটা বেশি করে দেবেন, তাহলে কিন্তু কালারটা দারুণ আসবে, একটা অরেঞ্জ টাইপের কালার আসবে। আর এতে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন গাজরটা দিয়ে আর নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা ইনো দেবো। আর এখন শীতকাল, মোটামুটি ঠান্ডা এখনও আছে, তো আপনারা যদি ইনো অ্যাভয়েড করতে চান তাহলে রাত্রেবেলা এই দই আর গাজরের এটা মিশ্রণটা মিশিয়ে দিয়ে রেখে দিতে পারেন। সকালবেলা উঠে আপনারা বানাতে পারেন, ইনো কোনো দরকারই নেই। আচ্ছা আমি 1 চামচের মতন ইনো দিয়ে দিলাম, আর একটু করে হাফ চামচ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি আপ্পে মেকারটা অলরেডি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটু মিশিয়ে নিয়ে এই আপ্পেটা খেতে দারুণ লাগে, ভীষণ সফট হয়। আচ্ছা এবার আমি 1 চামচ করে দিয়ে দেবো। তার আগে আমি না একটু ঘি দিয়ে দেবো। আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন, আমি ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ আমরা ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার 1 চামচ আমি আপ্পেটা দিয়ে দেবো। আপ্পেটা না একটুখানি ওপরের দিকে গ্যাপ রাখবেন, একদম পুরো দেবেন না। কী হবে, এটা ফুলবে, ফুললে অনেকটা বড় হয়ে যাবে। আপনারা এর মধ্যে ঘরেতে মনে করুন পনির বানিয়ে নিলেন কিংবা কিনে নিয়ে এলেন, আপনারা পনিরের টুকরোও মাঝখানে দিতে পারেন, ওইটাও দারুণ লাগবে। কিংবা ড্রাই ফ্রুটস, কাজু, বাচ্চাদেরকে এটা টিফিনে বানিয়ে দিতে পারেন, মাঝখানে একটা কাজু দিয়ে দিলেন, দেখতে ভাল লাগবে। বাচ্চারা একটু দেখতে পছন্দ করে, দেখতে ভাল লাগবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করেছি, আর 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একদম 10 মিনিটের জন্য। একটু টাইম লাগে, কারণ গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর 5 মিনিট পরে তুলে দেখে নিয়েছি হয়নি, আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। আচ্ছা আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে না যখন আমি এটা উল্টে দেবো, তাহলে নিচের দিকটা একটু ভালো করে ক্রিস্পিপন হবে, মানে কুড়কুড়া টাইপের হবে। অবশ্যই দেবেন, আর আপনারা যদি অ্যাভয়েড করেন তাহলে দিতে নাও পারেন, কিন্তু একটু করে হাফ চামচের মতন ঘিটা ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। দেখবেন এটা ভালো হবে। একদম এটা উল্টে নেবো না, তখন বেশ খেতে ভালো লাগবে। দেখুন একটু করে আমি ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, তাহলে কি হবে, উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা নরম থাকবে, কাঁচা ভাব থাকবে। এটা মাথায় রাখবেন। আপ্পেটা যখনই দেবেন তখনই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, আর ঘড়ি থেকে 8 থেকে 10 মিনিট রেখে দেবেন। 5 মিনিট পর একটু দেখে নেবেন হয়েছে কিনা। কম করে 8 থেকে 10 মিনিট আপনারা লো ফ্লেমে রাখবেন। এবার উল্টে পাল্টে নেবো। এই যে উল্টে পাল্টে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটের বেশি রাখার দরকার নেই। আর যদি আপনারা একটু বেশি কড়া খেতে চান, মানে একটুখানি লাল টাইপের খেতে চান, তাহলে 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা কিন্তু ভীষণ সফট হয়, আপনাদের দেখাবো, দারুণ সফট হয়। এটা একদম রোজ রোজ রুটি পরোটা খেয়ে বাচ্চারা বোর হয়ে যায়। একটু বাচ্চাদের প্রত্যেক দিন অন্যরকম খাবার চাই, আপনারা অবশ্যই একটু ভেজিটেবলস দিয়ে
বানিয়ে নেবেন, কিংবা যদি ভেজিটেবলস ভালো না লাগে শুধু সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন। কিন্তু আপনারা সবজির থেকে গাজর দিয়ে বানাবেন, গাজর দিয়ে ভীষণ ভালো লাগে। আমি বিট দিয়েও বানিয়েছি, কিন্তু বিটের থেকে গাজরের টেস্টটা বেশি ভালো। আচ্ছা দেখুন হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। আর কি নরম হয়েছে দেখুন, দেখুন তুলতুলে হয়েছে না, নরম তুলতুলে। আর আপনারা যদি একটু কড়া বেশি খেতে চান তাহলে আপনারা আরও 5 মিনিট রেখে দেবেন। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি দারুণ হয়ে গেছে, খুব সহজভাবে বানিয়ে নিলাম সকালবেলা ব্রেকফাস্ট। আচ্ছা আর যদি দেখুন আমি ভেঙে দেখালাম কি সুন্দর জালিদার হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।